নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মান বুলিয়া মিন হাদিহিল বানাতি শাইআ, যদি কোনো মেয়ে দিয়ে আল্লাহ তাআলা কাউকে পরীক্ষায় ফেলে দেন। অনেক বাবা আছেন না, মেয়েদেরকে নিয়ে বিপদে আছেন, যে মেয়ে হয়েছে তার এই জন্য অনেক কথা শুনতে হয়। অনেক মহিলা আছে না, বা তার কারণে তার মুখটা একটু ছোট হয় বা পরীক্ষায় পড়ে কোনোভাবে, এবং সে যদি এরপরে ওই মেয়ের প্রতি অসদাচরণ না করে, ফাহসানা ইলাইহিন্না, বরং ওই মেয়ের সাথে ভালো আচরণ করে। বাবা, মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে আসছে, কটু কথা বলে না, ভাইরা খোঁচা দিয়ে কথা বলে না যে স্বামী সংসার করতে পারস নাই, এসে উঠছিস আমাদের ঘরে, বরং তারা তার প্রতি সদাচরণ করে, আল্লাহর ফয়সালা মেনে নিয়ে তারা সুন্দর আখলাক দেখায়। এরকম যদি কেউ করে, তো ওই পুরুষদের জন্য, ওই মানুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই নারী যার কারণে তারা একটু কষ্টের মধ্যে পড়েছে, একটু পরীক্ষার মধ্যে পড়েছে, একটু সমাজে তারা হেয় হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তো বোনের কারণে, মেয়ের কারণে যে বাবা যে খারাপ আচরণ না করেন, ভালো আচরণ করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মেয়ে কিয়ামতের ময়দানে তাদের জাহান্নাম থেকে বাঁচার ডাল হবে, জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। এর কারণে, এর প্রতি সদাচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাওয়ার মতো হলেও আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো হতে পেরেছে, যার স্ত্রী তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আমার স্বামী একজন আসলে আপাদমস্তক ভালো মানুষ, ভেতর থেকে সাক্ষ্য যে নিতে পারে, এই মূল্যায়ন যে নিতে পারে, সেই হলো প্রকৃত অর্থে ভালো মানুষ। নারীদের কাছে পুরুষদের মর্যাদার মূল্যায়নের চাবিকাঠি এবং সুইচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে দিয়ে দিয়েছেন। কত বড় মর্যাদার বিষয়টি তাদের জন্য। জান্নাত মেয়েদের জন্য যাওয়া অনেক সহজ, অনেক সহজ। মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা রাখে, স্বামীর আনুগত্য করে চলে, কোনো অধ্যত্ব দেখায় না এবং নিজের চরিত্রের হেফাজত করে, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়। মেয়েদেরকে লালন পালন করলে পুরুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। শুধু তাই নয়, যদি 2 জন মেয়ে, 2 জন বোনকে কেউ সুন্দরভাবে লালন পালন করে, সদাচরণ করে, তাদের প্রতি বৈষম্য না করে, ছেলেদেরকে দিল মেয়েদেরকে দিল না এরকম না করে, বরং ছেলেদেরকে যা দেয় মেয়েদেরকেও দেয়, তাদের প্রতি কোনো হক নষ্ট করে না, ছোট নজরে দেখে না, বৈষম্যের নজরে দেখে না, তাদের প্রতি ভালো আচরণ করে, সুশিক্ষা দেয়, দ্বীনের শিক্ষা দেয়, আল্লাহর সাথে পরিচয় করায়, সুপাত্রস্থ করে, কোনোভাবে তাচ্ছিল্য করে না, অবজ্ঞা করে না, এরকম যদি কোনো পুরুষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের দায়িত্ব তো নিয়েছেন, পাশাপাশি হাদিসে এও বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ হবে ওই ব্যক্তির।